তো সকালে সব কিছু কাজ বাইগা গুছা করে নিয়ে আর এদিকে হাঁসের খাবার ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো গোটা দিন কি করছি। তো দেখো ছোট ছোট বাচ্চা পেটের জ্বালা কিন্তু বহুত জ্বালা। তো এই দেখো খাওয়ার জন্য ছটপট আছে আর আমি খাতে দিয়ে দিয়েছি সবগুলোকে। তো সবগুলো বাইগা গুছা করতে হবে, যেহেতু কেউ খেতে পাচ্ছে কেউ নাই পাচ্ছে তার জন্য ভালতেই হচ্ছে, সবাই তো সমান নাই। তো যাই হোক এই দেখো খাতে দিয়ে দিয়েছি সবাইকে আর এইদিকে টুকু জল দিচ্ছি, যেহেতু গলায় লেগে যাবে ধান আর ভাত একসঙ্গে দিই তার জন্যে জলও দিতে হয়। তো এই দেখো আমি ড্যাম চলে গেলি নিয়ে, ড্যাম মানে সকালে লেগে দিই আর বিকালবেলায় নিয়ে আসি। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে আর ওয়েদারটা কিন্তু একদমই সুন্দর। তো এই দেখো ড্যাম যাচ্ছি, তো দেখো কত সুন্দর দেখা যায় পুরো। দেখো চারিদিকে সবুজ মানে হালকা হালকা সবুজ আর মেঘটাও দেখো কত সুন্দর দেখাচ্ছে, সূর্যটা টুকু হালকা হালকা ঢাকা আছে। তো এই দেখো চলেই এলি। তো আমি দুপুরবেলায় মাছ নিয়ে চলে এসেছি আমাদের ড্যাম ধারে। তো ড্যাম ধারে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের বড়া করিব। তো এই দেখো বাটি নিলি শিল নোড়ায়, তারপরে মশলাটাও বাটি নিব একসঙ্গেই। তো দেখো অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো এই দেখো মশলাপাতি সব কিছু বাটা হয়ে গেল, চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো সব মশলা বাটা হয়ে গেলো, চিংড়ি মাছও বাটা হয়ে গেল। আর এই দেখো হলুদ দিয়ে দিলি 1 চামচ, দিয়ে নুন দিয়ে দিলি 1 চামচ, দিয়ে লাড়ালাড়ি করে এবার আমি ভালো করে লাড়ে লিছি, সব কিছু মিক্স করে নিলি তাইলে ভালো লাগবে। তো এটা মিক্স করা আমার হয়ে গেল। আর এবার আমি কড়া বস করে দিয়েছি, দুপুরবেলায় তো রান্না করতে হবে। তো এই দেখো তেলও দিয়ে দিলি, তো তেল দিয়ে আমার হয়ে গেল। আর এই দেখো বড়া করছি একটা একটা করে চিংড়ি মাছের বড়া। তো এই দেখো আমার বড়া একটা একটা দিচ্ছি। তো এই দেখো হয়ে গেছে, এদিকে বড়াটা দেখো পুরো লাল লাল করে ভাজে নেবো। তো বড়াটা ঘুরা নিয়েছি দেখো। আর যারা চিংড়ি মাছের বড়া খায় না তো আমাদের ঘর চলে আসবে। এই দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর দেখো বড়া হয়ে গেছে, বিলাতি পেঁয়াজ সব কিছু কাটিয়ে রেখেছি। আর দেখো ঘুরে কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এবার ভাজি নিলি ভালো করে। তো এই দেখো মশলাটা দিয়ে দিলি, তো বাটা মশলাই আমরা তরকারি রান্না করি। আর এই দেখো হলুদও দিয়ে দিলি, তো হলুদটাও দেওয়ার পরে এবার ভালো করে মশলাটা ভাজি নিব। তো এই দেখো কত সুন্দর মশলাটা ভাজা হয়ে গেল, তেল ছাড়িয়ে গেল। একটা বিলাতি দিয়ে দিলি, আর 1 চামচ দিয়ে দিলি নুন, যেহেতু নুন বলি লাগবে না লাগবে তাইলে এদিকে দিয়ে দিলি চিংড়ি মাছের বড়ালা। তো ভালো করে একটু কষিয়ে নিব। তো এই দেখো আমার কষা হয়ে গেলে আর একটু জল দিয়ে দিলি, তো জলও আমার দেওয়া হয়ে গেল। আর একটু মেথি পালা দিয়ে দিলি, তার যে সেন্টটা সে সেন্টটা আসবে। তো এই দেখো চিংড়ি মাছের বড়া হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। আর এই দেখো বিকাল হয়ে গেছে, তো সবাই বলছে আমি পালং শাকের লুচি বানাবো। তো এই দেখো পালং শাক কতকগুলো নিয়ে নিলি, বলছে অনেক দিন খাই নি পালং শাকের লুচি। তো ঠিক আছে চলো দেখতে থাকো কিভাবে কি করছি, গোটা দিনে কি কাজ করি কি নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো পালং শাকগুলো বাটিয়ে দিয়ে দিলি গ্যাসটায়, যেহেতু একটু সিদ্ধ হতে হবে। তো সিজা নিয়ে চলে আলি। আর এই দেখো শিলনোড়ায় হড়াগচা করে বাটি নিলি, দেখো কত সুন্দর দেখাচ্ছে সবুজে। তো আমি বাটি ছেলে কাঢ়ি নিলি, তো কাঢ়ি নিয়ে আমি চলে এসেছি ময়দা নিতে। তো এই দেখো ময়দাটা নুনটুকু দিয়ে দিলি, দিয়ে লাড়ালাড়ি করছি। দিয়ে এবার আমি তেল দিছি, যেহেতু ময়ান না দিলে ভালো লাগবে না। তো এই দেখো ময়ানটাও দিয়ে দিছি, দিয়ে এইবারে করে ভালো করে মাখতে হবে, নাই তো ভালো লাগবে না। আর এই দেখো দিয়ে দিলি পালং শাকটাও, তো দিয়ে লাড়ালাড়ি করে ভালো করে একটা ঢুলা পাকাই নেবো। তো এই দেখো আমার হয়ে গেল পাকায়, এবার গোল গোল করে নিয়েছি, কড়াই বস করে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আর এই দেখো একটা একটা বেলছি আর একটা একটা ছাঁকছি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাক পুরো ভিডিওটা। আর এই দেখো দিয়ে দিলি ছাঁকছি, এই দেখো তেলে দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর ফুলে গেছে সবুজ সবুজ। তো দেখো লুচিটা কেমন হয়েছে একটু সেটাও কমেন্টে জানাবে। আর এই দেখো আরও দিয়ে দিয়েছি, তো আরও উঠান দিলি। তো এই দেখো আমার রাতের খাবারও করা হয়ে গেল, মানে দিন থেকেই করছি বলি মেঘঝড়ের দিন। তো এই দেখো আমার লুচি করা হয়ে গেছে। আর চুলা শালটা অনেকেই হজবজ আছে, তার জন্য একটুকু বাইগা গুছা করতে হবে। যেহেতু মানে যে কোনো রান্না বান্নাই করো, যে একটা জিনিসে হয় না, অনেক কিছু জিনিস নিয়ে রান্না বান্না করা হয়, তার জন্যে তো জিনিসপাতিগুলা বাইগাবো তার জন্যে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখবে পরের ক্ষেত্রে ভিডিওটা পাওয়ার জন্য।
আর এইদিকে পুরো এইগুলো কাঠে তো রান্না করা হয় আমাদের, তার জন্যে অনেকই কাঠটা জ্বলছে। তো সেইগুলো বাইগাঁ গুছিয়ে না রাখতে পারলে তাইলে বাতাস দিলে আগুন টাগুন বাইরের উনানে উড়ে। তো এই দেখো আমার লুচি কমপ্লিট হয়ে গেল, দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এইটা মাংস তরকারি, মানে পালং শাকের লুচি আর মাংস তরকারি আজকে রাতে হয়েছিল। তো তাই সেটাই তোমাদের সামনে তুলে ধরলেই। তো যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্টে জানাবে, আর আমার ভিডিও পাতে করে সাবস্ক্রাইব করে রাখিবে চ্যানেলটা। তো যাই হোক, ভিডিওটা এইখানে রাখছি। তো কেমন হয়েছে সেটা বলবে।